নমস্কার, কেমন আছেন? ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। একজন আমার কাছে এসেছেন সুদূর হাবড়া মৎস্যবন্দরপুর থেকে, একটি আমাদের পুরাতন কৃষক। ওনার বাগানের কিছু সমস্যা হচ্ছে, কি সমস্যা বা সমাধান সে ব্যাপারে আপনার সাথে কিছু আলোচনা করব। নমস্কার দাদা, না, আপনার নামটা যদি একটু বলতেন আমাকে। আমার নাম সুশান্ত নন্দী, বাড়ি চণ্ডীপুর, মাসুন্দপুর কিষান মৎস্যবন্দরপুরের কাছেই। কাছে। আপনি এই মুহূর্তে আমাদের কাছ থেকে কতটা কাঁঠালের চাষ করছেন? প্রায় 300 পিস। 300 পিস চাষ করছেন। গাছের গ্রোথ তো ভালো বললেন, একটা জমি তো সমস্যা পেয়ে গেছে। হ্যাঁ। সেই জমিটার পরিমাণটা কতটা? ওটা 1.5 বিঘের মতন। যেটা সমস্যা হয়েছে 1.5 বিঘার মতো। হ্যাঁ, আর 1.5 বিঘাটা ভালো আছে। হ্যাঁ, 1.5 বিঘার কি সমস্যা হচ্ছে আপনার? ডাল শুকিয়ে গোড়ার ডালগুলোতে শুকিয়ে যাচ্ছে। মাটির প্রকৃতি কি একটু রুক্ষ মাটি, শুষ্ক টাইপের? একটু শুষ্ক টাইপের বেলে মাটি। বেলে মাটি। হ্যাঁ। আমি বলে দিই এই কারণটা কিরকম হতে পারে। শুষ্ক মাটি, বেলে দোআঁশ মাটি, এই মাটিকে হয়তো দেখবেন দীর্ঘদিন রাসায়নিক সারের ব্যবহার হয়েছে জমিটায়। এটা এরকমটা কি হয়েছে যে বিভিন্ন রকম রাসায়নিক সারের ব্যবহার করতে? হ্যাঁ, হয়েছে। তাহলে এটাতে আমরা কি করব? আমরা মাটির যে অণুজীব আমরা ধারণা করছি অনেকটা পরিমাণ কমে যেতে পারে। প্রাথমিক ক্ষেত্রে এই মুহূর্তে আমরা গাছ প্রতি 5-7 কেজি করে গোবর সার দিয়ে মাটিটা কুপিয়ে দেবো। 5-7 কেজি করে গোবর সার দিয়ে মাটিটা কুপিয়ে দেবো। তার সাথে আমরা আগের ভিডিওতে বা গ্রুপে যে খাবারের কথা বলেছি সেই খাবারটা আমরা ব্যবহার অবশ্যই করব। এর সাথে 15 দিন অন্তর অন্তর একটা মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করব আর একটা হিউমিক অ্যাসিড স্প্রে করব। যদি পারি খড় বা বিচালি এর একটা আচ্ছাদন গাছের গোড়াতে আমরা দিয়ে দেবো, আর পর্যাপ্ত আমরা রস থাকবে। আশা করি এতেই আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। আচ্ছা দাদা, আপনি যে মৎস্যবন্দরপুর থেকে আসলেন, মোটামুটি কতবার আসলেন? 5 বার। 5 বার আসলেন। বারে বারে নিয়ে গেছেন গাছ। হ্যাঁ। ওখান থেকে তো এখানে আসার পথে বহু দূরত্ব বা বহু জন মানুষ কাজ বিক্রি করেন। আপনি রামকৃষ্ণের সাথে যে জুড়লেন, কেমন অনুভূতি লাগছে আপনার? ভালো লাগছে এবং চারাটা সুস্থ সবল পেয়ে যাচ্ছি। ওই কারণেই আসা। এর আগে যে আপনি অন্যান্য জায়গায় গাছ নিয়েছিলেন, শুরু করেছিলেন, সেখানে যদি আপনার অভিজ্ঞতা একটু শেয়ার করতেন দর্শকদের, কারণ কার কাছে নিয়েছিলেন বা কোথাতে নিয়েছিলেন বলার দরকার নেই। চারাটা আমাকে মানে একটু দুর্বল চারা দিয়েছিল। কিছু সবল চারাও দিয়েছিল। কিন্তু আমি বাঁচাতে পারিনি। কতগুলো গাছ লাগিয়েছিলেন? ওপরেও 120টা গাছ লাগিয়েছিলাম। কটা বেঁচেছিলে? ওই 4-5টা গাছ বেঁচে আছে এখন। বা 20টা গাছের মধ্যে 5টি গাছ বর্তমান বেঁচে আছে, বাকি ধরুন না 99%ই কি 95%ই নাই পেয়ে গেছে। মোটামুটি রামকৃষ্ণ আশ্রমের সাথে জুড়তে পেরে আপনি কতটা খুশি? অনেক খুশি এবং গাছগুলো সুস্থ স্বাভাবিকভাবেই আছে। আমাদের যে প্রথম দিকের যে গাছটা লাগিয়েছিলেন ওই আপনার কুলের জমির ভেতরে বা আমাদের কাঁঠাল গাছের সাথে যে কুলের চাষ করেছিলেন, সেই জমির গাছটা কেমন হয়েছে? খুব ভালো। ভালো হয়েছে। ভালো হয়েছে। 10-12 ফুট করে লম্বা হয়ে গেছে এবং ফলও এসে গেছে। আচ্ছা, আমার দর্শকদের একটু বলুন, আপনি যে এই কাঁঠালের সাথে কুলের চাষ করলেন, এতে কি আপনি লাভবান হলেন না কিছুটা ক্ষতিগ্রস্ত হলেন? না, লাভবান হয়েছে। কুলেতে লাভবান হয়েছে। না, পুরে না। মানে কাঁঠালের রসিটা লাভবান মানে আশা করছি হয়ে যাবো আর কি। আমি বলছি যে কুলের চাষ করেছিলেন, এর ফলে কি কাঁঠাল গাছে কিছু ক্ষতিগ্রস্ত হলে? হয়েছে। কিছুটা মানে আমার গাছটা ছোট মানে বাড়তে পারিনি। যতদিন মানে কুল গাছ ছিল। তাহলে আপনি কি বলতে চাইছেন শুধু কাঁঠালের চাষ করলে কাঁঠালের চাষটা করাটাই ভালো, আর তার সাথে যদি চাষটা করা যায় আমরা যেমন অন্যান্য চাষ করা যায়। সেটা কপি টপি, হ্যাঁ, লঙ্কা, মানে বেগুন। গাছটা ছোট টাইপের বেগুন, কফি, তারপরে আপনার সর্ষে, এই সমস্ত চাষ করলে ঠিক আছে। সর্ষেতেও কিছুটা সমস্যা পাই, কারণ সর্ষেতে একটু মাটি থেকে রসটা বেশি টেনে নেয়। ঠিক আছে, সুপ্রিয় দর্শক, কৃষকের একটা সমস্যার সমাধান নিয়ে একটা আলোচনা করলাম। দূর দূরান্ত থেকে মানুষ আসেন আমাদের কাছে। এখন এই মুহূর্তে আমি তো আর ঠিকঠাকভাবে আপনাদের সাথে জুড়ে থাকতে পারি না। আপনারা আসতে পারেন, আমাদের টিম রেডি আছে। আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না। ধন্যবাদ, ভালো থাকবেন। নমস্কার।